আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা যখন অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাই, কষ্টে থাকি, মাঝে মাঝে ইমান নড়বড়ে হয়ে যায়, তাই না? যে আল্লাহ আমাকে কেন এত তুমি কষ্ট দিচ্ছ, কেন এত বিপদে ফেলছো? তো একটা কথা মনে রাখবেন যে আল্লাহ তাআলা তার পছন্দের মানুষদেরকে, তার প্রিয় মানুষদেরকে, যাদেরকে তিনি ভালোবাসেন, তাদেরকে বেশি 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 করে পরীক্ষা নেন। সেই আদি আমল থেকে চলে আসছে। হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে আমাদের নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আপনি খেয়াল করে দেখবেন তাদের জীবনে কত রকম নানা বিপদ দিয়ে তিনি তাদের পরীক্ষা করেছেন। হজরত আদম আলাইসাল্লামের কি করেছেন? জান্নাতে ছিলেন, একটা ভুলের কারণে তাকে দুনিয়ায় প্রেরণ করে পরীক্ষা করেছেন। তারপরে কি হলো? নূহ আলাইসাল্লামের সময় বিরাট এক প্লাবন হলো, ঠিক না? প্লাবন দিয়ে তিনি পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইসাল্লামকে কি করেছেন? আগুনে নিক্ষেপ করে। হজরত ইউসুফ আলাইসাল্লামকে তার রূপ সৌন্দর্যের মাধ্যমে পরীক্ষা করেছেন। আইয়ুব আলাইসাল্লামকে অসুস্থতা দিয়ে, তিনি 18 বছর কুষ্ঠরোগে ভুগেছিলেন, নিশ্চয়ই এই গল্প আপনারা জানেন। সুলাইমান আলাইসাল্লামকে তার রাজত্ব দিয়ে পরীক্ষা করেছেন। এভাবে নানাভাবে পরীক্ষা করেছেন এবং সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন শেষ নবী, আমাদের সবার প্রিয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তিনি তার বিরাট উম্মতের দায়িত্ব কাঁধে নিয়েছেন এবং নানাভাবে তিনি পরীক্ষিত হয়েছেন, নানাভাবে সৃষ্টিকর্তা তাকে পরীক্ষা নিয়েছেন। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা যদি সেই নবী রসুলদের এত এত পরীক্ষা নিয়ে থাকেন, আমরা তো সামান্য মানুষ মাত্র, তাই না? তো নেক্সট টাইম যখন কোনো বিপদে পড়বেন, কষ্ট থাকবেন, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, তাই বারবার আপনাকে পরীক্ষা নিয়ে দেখছেন। ইনশাল্লাহ আপনি উত্তীর্ণ হবেন। খালি দোয়া করবেন যে হে আল্লাহ, তুমি আমাকে বিপদ দিয়েছ, এই বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব তোমার, তুমি আমাকে শক্তি দিও, সেই ধৈর্যটা দিও যাতে আমি সেটাকে মোকাবেলা করতে পারি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ এবং ভেবে দেখবেন।